গুড মর্নিং এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আমরা কলকাতা থেকে আলিপুরদুয়ারে এসেছি এই যে আমাদের ছোট্ট পুচকুর অন্নপ্রাশনের কারণে। তো অন্নপ্রাশন তো হয়েই গেছে, এখন আমরা বাড়িতে বসে বসে সবাই মিলে ভাবলাম কি করব, তাই বললাম যে চলো তাহলে আলিপুরদুয়ারে কিছু সাইট সিন ঘুরে আসা যাক। তো এই জন্য আমরা আজকে সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি রেডি হয়ে। যাচ্ছি আমি, মামুনি, মা, দিদি ভাই, জিজু ভাই, পুচকু, আমরা সবাই মিলে যাব আলিপুরদুয়ারেরই কাছে কিছু সাইট সিন আছে সেগুলোকে এক্সপ্লোর করতে। তো এই যে এখন বেরিয়ে পড়েছি। এই তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। এখন আমরা রওনা দেব আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। মনের কাছে পৌঁছে যায় হতে পারে। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি তোষা রিভার সাইড ক্যাফেতে, তারপর ওখান থেকে যাব ভুটানে। তবে ওখানে আশা করি ঢুকতে দেবে না, আমাদেরকে ড্রাইভার বলছিলেন যে ওয়েস্ট বেঙ্গলে ভোটের কারণে ওখানে এখন ঢুকতে দিচ্ছে না। তো তারপর ওখান থেকে আমরা যাব জয়গাঁওতে। তো চলো আমাদের জার্নিটা সকাল থেকে শুরু করি। ভাষা পড়ি না, এই তো সুন্দর চা বাগান দেখতে দেখতে আমরা প্রায় চলেই আসলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর আজকের ওয়েদারটা তো কোনো কথাই নেই, সকাল থেকে এরকম একটা ওয়েদার। এখন যা গরম পড়েছে, এখন যদি সূর্য উঠতো তাহলে আমরা ঘুরতে পারতাম না একদমই ভালো করে। তবে আজকের ওয়েদারটা অসাধারণ, বৃষ্টিও হচ্ছে না, এদিকে মেঘ করে আছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আমার তো এরকম ওয়েদার খুবই ভালো লাগে। আচ্ছা, তোমাদেরও কি এরকম ওয়েদার ভালো লাগে জানিও তো। তো এই তো আমরা চলে এসেছি ক্যাফেতে। তো চলো তোমাদের এখন ক্যাফেটা সুন্দর করে ঘুরে দেখাই। ক্যাফেটার মধ্যে অনেক কিছু ছিল আর ক্যাফেটা ছিল প্রচুর বড়। অ্যাকচুয়ালি এটা একটা রেস্টুরেন্ট। তো এখানে অনেকগুলো এরকম বক্স এরিয়া করা ছিল যেখানে তুমি ইন্ডিভিজুয়ালি ওখানে লাঞ্চ বা ডিনার যা খুশি করতে পারো। আর এই দেখো এখানে একটা সেলফি জোন ছিল খুব সুন্দর, এখানে আমি একটু ফটো আর ভিডিও করছিলাম। আর এটা ছিল ক্যাফেটার বেস্ট ভিউ, মানে এই ভিউটার জন্যই সবাই যায়। তো বেশি কিছু বলবো না, তোমরা শুধু ভিউটা দেখো। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম একটা মিক্স চাউমিন আর মোমো। পাহাড়ে এসেছি, মোমো খাবো না এটা তো হতেই পারে না। তো এখন মোমো খেতে খেতে এই ভিউটা এনজয় করব। এই তো আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা আমাদের পুচকুর সাথে একটু ফটো তুলছিলাম। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো এখন যাব আমরা জয়গাঁও ভিউ পয়েন্টে। এই তো আমরা গাড়ি থেকে নেমেও পড়েছি, এখন আমরা হেঁটে হেঁটে যাব ভিউ পয়েন্টে। গাড়ি পার্কিং অবধি লাস্ট, তারপরে আর যাবে না। তো এখন পাহাড়ে ট্রেক করে একটু উপরে উঠতে হবে। আর আজকে আমি একটা কাণ্ড করে ফেলেছি, পাহাড়ে যাব জেনেও আজকে আমি একটা হিল পরে চলে এসেছি। যাই হোক, কষ্ট করে হলেও পাহাড়ে উঠলাম। আর এইটা হলো ভিউ পয়েন্ট যেখানে লেখা ছিল আই লাভ জয়গাঁও। তারপরে আমরা আরেকটা ওপরে উঠি যেখানে একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, যেটা অসাধারণ লাগছিল দেখতে। আর এখন আমরা নিচে চলে যাব আবার। আর এই দেখো আমার কাণ্ড, ওই হিল পরে আস্তে 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 আমি নিচে নেমেছি। যাই হোক, তো ওখান থেকে নামতে নামতেই দেখি একটা দোলনা ঝুলছিল। তো ওই দোলনাটাই আমি একটু তুলে নিলাম। এই তো এখন আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তবে লাঞ্চটা আমরা একটা হোটেলে করে তারপর বাড়ি ফিরবো। তো আলিপুরদুয়ারেরই একটা রেস্টুরেন্টে আমরা চলে গিয়েছিলাম আমাদের লাঞ্চটা করতে। লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, প্লেন ফ্রাইড রাইস আর চাউমিন। তো এখন আমরা এগুলো খাবো, তারপর আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাব, রাস্তাটা পুরো একটা ফরেস্ট এরিয়া। ফরেস্টটার নাম আমি জানি না, তবে এই ফরেস্টে নাকি হাতিও দেখা যায়, আরও অনেক প্রাণী দেখা যায়। যাই হোক, তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতন বিদায় জানাই, আবার আসবো একটা অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।